নিজের হাতে লালন পালন করা হাঁস মুরগির মাংসের স্বাদই অন্যরকম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। গ্রাম থেকে নিয়ে আসা 4টি মোরগ আর মুরগি দেখতে বেশ ভালোই লাগছে, তাই না? এই মুরগিগুলোকে এখন জবাই করা হবে। খুব বেশি মন খারাপ হয়েছিল যখন মুরগিগুলো জবাই করা হয়েছিল। এই মুরগিগুলো দিয়ে আজকে আমি রান্না করব নতুন আলু দিয়ে পাতলা ঝোলের রেসিপি। সবগুলো মুরগি জবাই করে নেওয়া হয়েছিল। আমি একটি মোরগ নিয়েছি রান্না করার জন্য। নতুন আলু দিয়ে দেশি মোরগ দিয়ে পাতলা ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আধা কেজি পরিমাণ দেশি ছোট আলুগুলো ছিলে নিয়েছি। কেটে ধুইয়ে এখন মুরগিগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আমি একটি মোরগ নিয়েছি দেশি মোরগ। দেশি মোরগের মাংস পছন্দ করে না এমন বাঙালি কিন্তু পাওয়া যাবে না। দেশে এবং দেশের বাইরে সকলেই কম বেশি খেতে পছন্দ করেন। মূল রান্নায় চলে যাচ্ছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেজপাতা, দারুচিনি, সবুজ এলাচের মাথা ফাটিয়ে দিয়েছি। কেমন লাগলো তাই না? মাথা ফাটিয়ে দিয়েছি শুনতে, একটু মাথাটা ফেটে দিয়েছি। পেঁয়াজ দিয়েছি 1 কাপ পরিমাণ, দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটি লাইক দিয়ে দিতে অবশ্যই ভুলে যাবেন না। রেসিপিস বাই নাবিল মাম্মাম চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি দিয়ে দেব উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দেব উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ জিরে বাটা। জিরের সঙ্গে আমি দিয়েছিলাম লবঙ্গ, গোলমরিচ। গোলমরিচ ছিল 8-10টি, লবঙ্গ ছিল 5-6টি, একসঙ্গে বেটে দিয়েছি। একটু নেড়েচেড়ে কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটা মশলার স্বাদ কিন্তু একদমই আলাদা। চেষ্টা করবেন সবসময় বাটা মশলায় তরকারি খাওয়ার জন্য। রান্নার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। গ্রাম বাংলায় কিন্তু আমাদের দাদি নানিরা বাটা মশলার তরকারি খেতে পছন্দ করেন। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ পানি, দিয়ে একটু নেড়েচেড়ে গুঁড়ি মশলাগুলো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি, লবণ স্বাদমতো, ধনিয়া গুঁড়ি। আমি আমার যতটুকু চিকেন নিয়েছি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা ভেসে উঠে আসে। একটু সময় নিয়ে 5 থেকে 6 মিনিটের মতো মশলাটাকে ভেজে নিতে হবে, যেন কাঁচা গন্ধ চলে যায়। মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। মশলা কষানোর উপর নির্ভর করে তরকারির টেস্টটা কতটা ভালো আসবে। যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দিন, আমি মনে করিয়ে দিয়েছি। আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই ভিজিট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেবেন। মশলা যখন খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো আর 1/2 কেজি পরিমাণ ছোট নতুন গোল আলু। নতুন গোল আলু খেতে কিন্তু আমরা সকলেই পছন্দ করি, সেটা যদি হয় গরুর মাংস অথবা মুরগির মাংসের সঙ্গে, তাহলে তো কোনো কথাই নেই। সবগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আমি চিকেনগুলো তেলে ভাজিনি, যেহেতু এটা দেশি মোরগ বা দেশি মুরগি। দেশি জাতীয় খাবারগুলো তেলে ভাজা ছাড়া রান্না করলে খুব বেশি ভালো লাগে আমার কাছে। কার কাছে কেমন লাগে জানি না। খুব সুন্দরভাবে নেড়েচেড়ে 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো। এমনভাবে নেড়েচেড়ে দেবেন যেন সবগুলো মশলা মাংসের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায়। 5-6 মিনিট এইভাবে একটু কষিয়ে নিতে হবে। আমি কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি ভিডিওতে দেখাইনি। ঢাকনা সরিয়ে আবারও খুব সুন্দরভাবে নেড়েচেড়ে ঢেকে দিয়েছিলাম। আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এইভাবে করে আমি 10 মিনিট মাংসটাকে আলুর সঙ্গে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। বারবার করে ঢাকনা দিয়ে ঢাকনা সরিয়ে চিকেন আর আলুগুলোকে যতটা পরিমাণে ভালোভাবে কষিয়ে নিতে পারবেন রান্নার টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যাবে। এখন দিয়ে দেব গরম পানি পরিমাণ মতো। খুব বেশি পরিমাণে পানি ব্যবহার করব না, কষাতে কষাতে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। যেটুকু সিদ্ধ হওয়া বাকি আছে সেটুকু কমপ্লিট হবে, অর্থাৎ একটু পাতলা ঝোল রাখবো আমি। ঠান্ডা হলে যে কোনো তরকারি কিন্তু ঘন হয়ে যায় ঝোলটা।
আর আলুতে কিন্তু অনেকটা বেশ পানি টেনে যায়। ঢাকনা দিয়ে আবারও 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। 15 মিনিটের মধ্যে মাংসটা খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এ পর্যায়ে দিয়ে দেব আমি ভাজা জিরার গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ, ভাজা গরম মশলার গুঁড়ি হাফ চা চামচ পরিমাণের থেকেও একটু কম দিয়ে নেড়ে চেড়ে আবারও খুব সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। হয়ে গিয়েছে খুবই মজাদার, ভীষণ লোভনীয়, হেলদি, টেস্টি, ইয়াম্মি দেশি মোরগের মাংস আলু দিয়ে পাতলা ঝোলের রেসিপি। ভাত, রুটি, পরোটার সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আল্লাহ হাফেজ। বাসায় একবার ট্রাই করার অনুরোধ রইল সবার কাছে।